নির্বাচনী ফলাফল ঘোষণার পরেও হাইলাকান্দি জেলা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দলের ভিতরে বিজেপির দালালকে সেই বিষয়কে কেন্দ্র করে পুনরায় তীব্র মতানৈক্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার ৩০ মে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের পরাজয়ের কারণ পর্যালোচনা করতে হাইলাকান্দি কংগ্রেস ভবনে উপস্থিত হন এপিসিসি পর্যবেক্ষক তথা সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আনামুল হক লস্কর। তার সাথে উপস্থিত ছিলেন এপিসিসি সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক চলাকালীন সময়ে পরিস্থিতি আকস্মিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। বৈঠকে উপস্থিত কয়েকজন কংগ্রেস কর্মী আনামুল হক লস্করের বিরুদ্ধে বিজেপির স্বার্থে কাজ করার অভিযোগ উত্থাপন করেন। বিক্ষুব্ধ কর্মীরা তাকে কংগ্রেস ভবন ত্যাগ করার দাবিও জানান। পরবর্তী সময়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং একাংশ কর্মী আনামুল হক লস্করের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দেন। একই সময় এপিসিসির সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধেও স্লোগান ধ্বনিত হয়। এই ঘটনা পুনরায় হাইলাকান্দি জেলা কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ও মতবিরোধকে প্রকাশ্যে উন্মোচিত করেছে। তবে ঘটনাটিকে নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্ব অথবা এপিসিসির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে নিয়ে ব্যাপক চর্চা চলছে এবং আগামী দিনে জেলা কংগ্রেসের সাংগঠনিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। Good.